জীবনের বিনিময়ে হলেও মায়ের মর্যাদা রক্ষা করব। যারা মাদেরকে নিয়ে এইরকম অপমান করেন, এদেশের অর্ধেক হচ্ছেন আমাদের মায়ের সমাজ। জামাত আমি সাহেব, আপনি আমার একটা সুন্দর একটা কথা বলছেন, তাই মা বোনদের সম্মান করা। দেখো, হ্যাঁ অবশ্যই মা বোনদের সম্মান করব, কিন্তু একটা কাজ করতে হবে। এই কাজটা হইল টিকটক। এই টিকটক হাজার হাজার মা বোনদের জীবনে নষ্ট করতেছে। এটা সীমানার বাইরে 12 ঘরের ফ্যামিলি, একটা সন্তান মেয়ে এই টিকটক কারণে নষ্ট হয়ে যায়। জীবনে টিকটক বানিয়ে আছে, নাই শৈলে কাপড়, না অরুন্ধ হিসেবে টিকটক বানায়, রাস্তাঘাটে টিকটক বানায়। 300 বিট 300 বিট টিকটক বানা, নাই কাপড়, নাই বুকে কাপড়, নাই মাথায় কাপড়, মানে উড়ন্ত হিসেবে টিকটক বানায়। পার্লারে যায় টিকটক বানায়, পার্কে যায় টিকটক বানায়, টিকটকে মেলা দেয় প্রতি মাসে। এই জায়গায় হাজার হাজার মেয়ে বানায় উড়ন্ত হিসেবে টিকটকে বানা। তা হারা কেমন সম্মান করবো বলেন? হারা কীভাবে সম্মান করবো? সম্মান করতে হয় একটুই, আপনার টিকটক বন্ধ করেন। এই বাংলাদেশের থেকে আপনি টিকটক উড়াই দেন। আপনি একটা কথা বলেন, সঙ্গে বোঝানো যায়, আপনি শুধু সঙ্গে বোঝানো যায় একটাই কথা বলছে, বাংলাদেশের যে টিকটক, এই টিকটক যদি মেয়ে এফেন না যায় ধরে, যে মেয়ে এফেন টিকটক চালাবে, যে মেয়ে এফেন টিকটক করবে, 6 মাসের জেল এবং 1 লাখ টাকা জরিমানা। আপনি এই আইন যদি পাস করতে পারেন, তা আশা করি যে টিকটক মেয়ে এফেন করবে না। এই টিকটকের কারণে প্রচুর মায়াফা নষ্ট হয়। লেখাপড়া মেয়েরা মনোযোগ দেয় না, স্কুলে জানা না, দিলে খা কোনো মানে নাই। এই টিকটক সারাদিন টিকটক হয়ে থাকে। তো সামনে আমি সাহেব, কথা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু কথা আমি গেলাম উচিত কথা কইছি, বাস্তব কথা কইছি। সম্মান তুই করতে হয়। এমন নারী এর সম্মান করবো যে নারী কোনো টিকটকের ভিতরও নাই। তাই না? শাহবাগী আবাসী মাইয়ারা টিকটকে নেশা ফেলে লইছে, শাহবাগ হোটেলে যা ফেলে লইছে, আর আমাদের বোনের তারা যে ফেলে লিছে টিকটকে। এই টিকটকের কারণে প্রচুর মা এখন নষ্ট হয়েছে। আমি একটা কথা যে জামেতা সাহেব, আগে যদি মা বোনের সম্মান করতে হয়, আগে টিকটক বন্ধ করে